হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আর হযরত আলীর ছেলে হুসাইন একই মাদ্রাসা পড়ে। এদিক তাকান, যেমন বামুজা মাদ্রাসায় ক্লাস 1-এ আপনি যা দেখবেন দুষ্টমি ছেলে পেলে করে কি করে না বলেন। আব্দুল্লাহ হলো ওমরের ছেলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আর ইমাম হুসাইন হলো হযরতের শেরে খোদা আলীর ছেলে। হুসাইন হলো খুব জেদি, জানেন না? আমার শ্বশুর হযরত শুনছেন জেদি সাহাবী হলো হুসাইন। দুইজন বন্ধু খেলতে খেলতে একদিন হযরত আলীর ছেলে হুসাইন হযরত ওমরের ছেলের কলমে ভেবে ফালাই দিছে। তখন বলছে ফালালি কেন? ফালাইছেন নিয়ে আয়, প্রেসিডেন্টের ছেলে খলিফা, কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা, তার শান্ত ছেলে এনেছে। কিছুক্ষণ পর আবার ফালাইছে। ফালালি কেন? হোসেন বলতেছে ফালাবো, তুই নিয়ে আসবি। দ্বিতীয়বার যখন এনেছে, 3বারের বার ফালানোর পর বলে আবার ফেললি? হোসেন বলতেছে ফেলেছে, নিয়ে আয়। কয় কেন? আমি কি তোর চাকর? সাথে সাথে মুখ ফসকা হযরত হোসেন বলছে তুই কেন চাকর হবি? তোর বাপও আমার চাকর। সুবহানাল্লাহ কন, আজকে সুবহানাল্লাহ করেন। খলিফাকে বলছে তোর বাপও চাকর, যখন হযরত ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সহ্য করতে না পেরে দৌড়ে বাবার দরবারে গিয়ে বলে বাবা তুমি অর্ধ পৃথিবীর খলিফা, আর হুসাইন আজকে আমাকে সবার সামনে বলেছে আমি নাকি চাকর, তুমিও নাকি চাকর। আমি হলাম চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলাম। হযরত ওমর তখন বলে তাই? হ্যাঁ, সবাই সাক্ষী। হযরত ওমর ক্লাস শেষে বলে তাই বলছে? হ্যাঁ, আমাদের সামনে একটু আগেই বলছে। বলে জুমার দিনে বিচার হবে। খুতবা দেওয়ার পরে খলিফা বললেন ইন্তাজের কলিলা, আপনারা সকলে দেরি করেন, বিচার আছে। বলতেছে হুসাইন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছে, তাহলে আমিও গোলাম। হুসাইনকে আজকে বলতে হবে আমি কেমনে গোলাম হলাম আর আমার ছেলে কেমনে গোলাম হলো। হুসাইন তখন বলতেছে চাচা মন খারাপ করেন না, আমি এমনি আবেগে বলছি। না বাবা, আবেগে বলছে ঠিক আছে, কিন্তু কেন বলছো, তোমার কোন বুদ্ধিতে তুমি একটু বলো, 1 মিনিট শোনেন। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন হযরত ওমরের কাছে গিয়ে বলে চাচাজি আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, এই দেশের রাষ্ট্রপতি, আমি কেন খাদেমের বাচ্চা গোলামের বাচ্চা গোলাম বলেছি শোনেন। আমার গল্প শুনেছি আমার মা বাবার কাছ থেকে। আমার নানা বিশ্বনবী যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, আমার নানার জুতা সোজা করে 10 জন সাহাবারা দৌড়াদৌড়ি করতেন, তার ভিতরে আপনি কিন্তু ওমরও কিন্তু নানার জুতা সোজা করা 10 জনের পিছনে পিছনে ঘুরতেন। আমার নানা বিশ্বনবী যেখানে বসতেন আপনি ওমর কিন্তু নিজের পরনের এই কি বলে এই চাদর দিয়ে আমার নানার জায়গা কিন্তু আপনি পরিষ্কার করে দিতেন। আমার নানা যখন বলেছে আমি একটু পানি খাবো, দৌড়ে গিয়ে সবার আগে আপনি চাকরের মতন কিন্তু আমার নানার পানির ব্যবস্থা করেছেন। ইয়া আমিরাল মুমিনিন, আমার নানা জীবিত থাকতে যদি আপনি এইভাবে গোলামের মতো চাকরের মতো যদি খেদমত করেন, আজকে আমার নানা নাই, আমি কিন্তু সেই নানার যোগ্য নাতি। তাহলে আপনি যদি আমার নানার খাদেম হয়ে থাকেন, গোলাম হন, আপনার ছেলেও কিন্তু গোলামের বাচ্চা গোলাম হচ্ছেন নানার কারণে। যখন এই কথা বলেছে খলিফা তখন বলে হুসাইন সত্যি তোমার বিচার সঠিক হয়েছে, তবে আমার একটা শর্ত আছে, মানতে হবে। ইমাম হযরত হুসাইনের কাছে ওমর গিয়ে বলে বাবা হুসাইন তুমি একটু তোমার ছোট কলম আর খাতাতে তুমি একটু লিখে দাও একটা কাগজের ভিতরে, আমার ছেলে হোসেন, আমার ছেলে আব্দুল্লাহ গোলাম, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আমিও গোলাম, আমার ছেলেও গোলাম। হযরত হুসাইন যখন ওমরের কাছে লিখে দিল গোলাম, ছেলেও গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আমিরুল মুমিনিন ওমর তখন বলে তোমরা সাক্ষী থাকো, যেদিন তোমরা শুনবে খলিফাতুল মুসলিমের হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার কাপড়ের ভিতরে কিছুই যাবে না, শুধু 3 টুকরা কাপড় যেদিন যাবে নবীর রওজার পাশে যখন আমার কবর করা হবে বাবা, ওই কবরের ভিতরে আমার সাদা কাফনের কাপড়ের ভিতর নবীর নাতি হুসাইনের লেখা ছোট্ট কুপনটুকু তোমরা দিয়ে দিবে, যেন আমি দেখতে পারি মাথার কাছে যেন ওই কাপড়ের ভিতরে কাগজটা থাকে। যখন আল্লাহ আমি ওমরকে হিসাব নিতে বেগে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যেদিন কঠিন হিসাব শুরু হবে, আমি ওমর যদি ধরাকে আটকে যাই কোনো কারণে, ওই কাগজ বের করে নবীর সামনে বলবো নবীজি আমি ওমরের সব কিছু যদি আপনার অপছন্দ হয়, আপনার কলিজার টুকরা হুসাইনের লেখার কারণে এই গোলাম সার্টিফিকেটের জন্য আমি ওমর গোলামকে আপনি মাফ করে দেন। ভাইরা আমার, এর নাম হলো নবীর ভালোবাসা। কিছুই আপনার কবুল হয়নি, হতেই পারে আল্লাহর কসম আপনার সারা জীবন যা কামাই করেছেন, যা খেয়েছেন সেই হিসাব দিতে পারতেছেন না। আল্লাহ তাকে মাফ করবে। সাইদি সাহেবের একটা অশুনছে এইভাবেই, সাইদি সাহেব বলে হিসাব দিয়ে জান্নাতে যদি মনে করেন তাহলে বিপদে পড়ে যাবেন। আল্লাহ তাকে মাফ করবে, হঠাৎ করে চেম্বার থেকে উঠে যাবে,
যায় বলবে এই দেখায় কিছু নাই, তোর নাম কি? বলবে আব্দুল বারী রশিদ, অথবা বলবে আমার নাম মঞ্জুরুল, বাড়ি কই? বাংলাদেশে মামুসা। আল্লাহ তখন বলবে এই অপকর্ম করছিলি? কয় আল্লাহ এগুলো করছি, আল্লাহ ভুলে গেছে। আল্লাহ তখন বলবে যা এদিক দিয়ে বাইরে চলে যা, তোকে মাফ করে দিলাম। চলে বলেন সুবহানাল্লাহ। সত্যি বলতেছে ভাই, কোনো কিছু না, যদি আল্লাহর নবীর একটু ভালোবাসা রেখে দিতে পারেন, হতেই পারে আল্লাহ বলবে যা তোর কামাই যা করছিস তোর খবর ছিল। কিন্তু হতে পারে রে আল্লাহর নবীর মাদ্রাসা বামুজা মাদ্রাসায় যেদিন মাহফিল হচ্ছিল, ওই মাহফিল ৮৬তম মাহফিলে ১০ জন আল্লাহর ওলি বসেছিল। ১০ জন আল্লাহর ওলি বসেছিল যারা তাহাজ্জুদ জীবনে কামাই করেনি। তুই ১ মণ চাল দিয়েছিলি, ওই চাউলের তাবারক ওই ১০ জন আল্লাহর ওলিও খেয়েছিল। ওই ১০ জন খাওয়ার কারণে আমি আল্লাহ ওই ১ মণ চাউলের রসিলা তোকে মাফ করে দিলাম। যা, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আজকে বামুজা মাদ্রাসা এলাকায় দেখলাম আমি কমপক্ষে ১০টা গাড়ি, ভিআইপি গাড়ি কিন্তু আপনাদের এই যে মাঠে বিভিন্ন জায়গায় দেখলাম। যারা এই গ্রামের সন্তান আপন নিরে আজকে ফিরে এসেছেন মা বাবার কাছে, কিন্তু সবাই খুশি, বাড়িতে বউ বাচ্চা নাতি নাতনের আনন্দ করতেছেন। কিন্তু যাদের দুঃখিনী বামুজা মাহফিলের বামুজা মাদ্রাসা থলের আশেপাশের কবরের ভিতরে যাদের চলে গেছে, তাদের বাড়িতে আনন্দ হচ্ছে, কিন্তু মেয়েরা কাঁদতেছে মায়ের কারণে। ধরে বলেন ঠিক না? যাদের বাবা নাই তারা কাঁদতেছেন বাবার কারণে। মনে করেন এটাই আপনার বাবা। এই বামুজা মাদ্রাসা জয়েন করার পর থেকে কত জানাজা আমি এই মাঠে পড়েছি, কত মানুষ সেখানে জানাজা হলো। যাদের মা বাবা কবরে গেছে, আর কোনোদিন ১ মণ চাউলের তাবারক তারা খাবে না, ভাতও খাবে না। কিন্তু বছরে একটা সময় আসে, আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদ রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি প্রমাণ নিতে হলে আপনারা তার জীবনী পড়েন, আইলপুনাতে যান, দেখবেন সত্যি কিনা সে আল্লাহর ওলি মাদ্রাসা, নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এখান থেকে আলেম তৈরির কারখানা। আপনারা মেহেরবানি করে আপনাদের দাদারা বাবারা জমি দিয়ে গেছেন, মাহফিলের কারণে মাদ্রাসায় দিয়েছেন, এখন মাহফিলের কারণে আপনারা দেন জন্যই আপনাদের একটা মহিষ কিন্তু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় ২ লক্ষ টাকা খরচ করে। জানেন এই মহিষের তাবারক ডাল ভাত খিচুড়ি সবাই যখন খাবে, মানুষ খাবে, পশু পাখি খাবে, জিনদের খাবার কি? জিনেরা কিন্তু হাড্ডি খায়। হতেই পারে আপনার হালাল টাকার এই খাবার জিন খাবে, পশু পাখি খাবে, আপনার মা আর কোনোদিন খাবে না। এই ১ মণ চাল মা বেঁচে থাকলে দিতেন, কিয়ামত পর্যন্ত এর সওয়াব আল্লাহ আপনার মার কবরে দিবে। আপনারা কি চান না ৮৬ বছর কেন আগামী বছর মাহফিলটা আরো বড় করে হোক? এটা কি চান কি চান না? ধরে বলেন চান কি চান না? যদি চান আপনাদের ভিতরে এই মুহূর্তে ওস্তাদুল আইমা, উস্তাদুল আসাতিজা, তুখোর একজন আলেম এবং আলেমে দ্বীন এবং আল্লাহর ওলি মরহুম মোহাম্মদ আলী ফরিদ রহমাতুল্লাহর হাতে গড়া একজন আলেম, সাবেক অধ্যক্ষ মুখলিসুর রহমান রহমাতুল্লাহ আলাইহ। হুজুর ছিলেন একজন মুরব্বী মানুষ, এরকম বয়োবৃদ্ধ মুরব্বী আর এলাকায় হয়তো বা নাই। হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা করুন, বলেন আমিন। ৮৬ বছর হলে ওয়াজ হচ্ছে, বলেন তো কিয়ামত পর্যন্ত কি কোরআনের ওয়াজ শেষ হবে? এইবার আমি ওয়াজ করলাম বগুড়ার একটা পুরাতন মাদ্রাসা, জোড়া মাদ্রাসায়। একদিন আমি প্রধান বক্তা ছিলাম, ওখানে লেখা দেখি ১০৮তম মাহফিল। ১০৮ বছরের ওয়াজ হচ্ছে, তা কোরআনের ওয়াজ কখনো শেষ হয়নি, হবেও। এটি হলো কোরআনের মর্যাদা, এটা হলো সাগর, যে সাগরের পানি কখনো শেষ হবে? আল্লাহ বলেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে